ভাইটার উদ্দেশ্য ছিল ওরে গুম করে অন্য জায়গায় লুকাইতে হবে। বিচার চাই, সুস্থ বিচার এলাকাবাসী আমরা সবাই চাই। এইরকম ধরে লোকটাকে বাড়িতে জায়গা নিয়ে আমাদের হাত পা পেতে, তারপরে তার মুখ একটা পা পুরোপুরি ভেঙে ফেলেছে। আমরা এলাকাবাসী এর সুষ্ঠু বিচার চাই। মুহূর্তের জন্য নয়, আসলে আমাদের হৃদয় ভরা, বুক ভরা ব্যথা নিয়ে এখানে সমবেত হয়েছি। কারণ হচ্ছে আমাদের মজিবর ভাই অত্যন্ত সহজ সরল একজন মানুষ। এর উপর যে বর্বরচিত হামলা হয়েছে, যে নৃশংসভাবে যে হামলা হয়েছে, আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা শুনতে পাচ্ছি যে আসামি পক্ষ অত্যন্ত প্রভাবশালী, তাই আমি প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা প্রশাসন প্রভাবশালীর পক্ষে কাজ করবেন না এবং এলাকার মানুষ আমরা ঐক্যবদ্ধ রয়েছি, এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার রয়েছি। যতক্ষণ পর্যন্ত আমরা এর সুষ্ঠু বিচার না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের পরবর্তীতে আরো কঠিন কর্মসূচি আমরা গ্রহণ করব ইনশাল্লাহ। আমার স্বামীরা যেভাবে মারছে, আমি এর বিচার চাই সবার কাছে। বিভিন্ন রকমের হুমকি দামটি শুনতেছি, কারণ আমি এখানে আমার সন্তানদের নিরাপত্তা চাইছিলাম কোনো কিছুতে। পরবর্তী আমার সন্তানদের যদি কোনো সমস্যা হয়, আমি এদের কাছে আমি বিচার চাই, আমার সন্তানদের জন্য কোনো সমস্যা। ধরে নিয়েছে আমার ৬টার সময় ধরে নিয়ে, এরা আমার ঘরের মধ্যে আটকে রাখে ২ হাত এইভাবে ঝুলাইয়া পাইন দেয়া। অনেক নির্যাতন করার পরে আমাকে বলছিল, জমিন কিভাবে দেখে নিছস, সে সত্য কথা বলবি, তোর জানের অবস্থা শেষ করে দেবো। জমিন কিভাবে নিছস সেটা আজকে টের পাবি রাত্রির ভিতরে। ওইখানে ছিল আজম, মাহি, বেলাল, হেলাল, সুজন, এই ৫ জনে মিলে আমাকে এইভাবে আটকে রেখে আমাকে অনেক সারা রাত বড় নির্যাতন করার পরে শেষ রাতে আমার এই হাত পা যখন ভাঙার পরে অনেক কিছু আমি ওদের কাছে কাকুতি মিনতি করছিলাম, কিন্তু ওরা আমাকে কোনো কথাই শুনছিল না। আমার মুখে মধ্যে কাপড় দিয়েছিল, এইভাবে মুখ ঠেলে দিয়ে আর ভিতরে কাপড় দিয়ে ভিতরে কিছু নাই কে ভিতরে না সব ছিঁড়া হালাইছে। ভিতরে আগুনে নাড়ি দিছে, আগুনে দিয়ে তোর পোলায় মাহি আমার স্বামী দিয়া একটা করাইছে। আটা করা হেরা যখনকা আমাকে উদ্ধার না করতে পারছে সকালবেলা ৬টা ৭টার দিকে, তখন আবার পুনরায় মারধর করা হয়। তখন আমি যখন সিকির দিই, তখন আমার বউ আমাকে অনেক হেল্প করার পর আমার সিকিরের পরে আশেপাশে ২-৪ জন লোক আসার পরে তখন ত্রিপুল লাইনে জনগণ কল দিয়ে পুলিশ আইয়া পরে আমাকে উদ্ধার করা হয় ওই জায়গা থেকে আমাকে।